আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা আটা দিয়ে পাউরুটি বানাবো। পাউরুটি বানানোর জন্য বড় চামচের 2 চামচ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আটা দিয়েও পাউরুটি হয়, ময়দা দিয়েও পাউরুটি হয়। এবার বড় চামচের হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। ছোট চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ইস্ট যে কোনো মুদি দোকানে পাওয়া যায়। এর সাথে দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমের সামান্য পরিমাণ কুসুম আলাদা একটা বাটিতে উঠিয়ে রেখেছি, এটা পরে ব্যবহার করব। এবার দিয়ে দিব দুধ আমরা অল্প অল্প করে দেব। চামচের সাহায্যে মিশ্রণগুলো গোলাবো এবং অল্প অল্প করে দুধ দেব, না হলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এতে আমরা পানি ব্যবহার করব না, শুধু দুধ ব্যবহার করব। দুধটা সামান্য কুসুম গরম করে নিয়েছি, বেশি গরম করিনি, সামান্য কুসুম গরমই যথেষ্ট। এতে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন এবং গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। যে পর্যন্ত আটাটা তুলতুলে না হয়ে যাচ্ছে ওই পর্যন্ত ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে 30 থেকে 40 মিনিট ঢেকে রেখে দেব। 40 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা উঠিয়ে দেখব এটা কি অবস্থায় আছে। আটাটা তুলতুলে এবং ফুলে গেছে। এখন এটাকে আবার একটু ভালো করে মেখে নেব। যেই পাত্রে পাউরুটি বানাবো ওই পাত্রে সাদা একটা কাগজ নিয়ে নেব। এতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে কাগজটা ভিজিয়ে নেব। কাগজটাকে তেলের সাহায্যে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার মেখে রাখা গোলাইটাকে গোল করে নেব। নিচের দিকে ভালো করে আটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করতে হবে, না হলে কিন্তু গোল হবে না। যে পাত্রে পাউরুটি বানাবো ওই পাত্রে গোলাইটা দিয়ে দিয়েছি। আমরা মাটির চুলায় পাউরুটি বানাবো, তাহলে এর স্বাদ ঘ্রাণ দুটোই খুব ভালো থাকে। চুলার উপর একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের উপর লোহার একটি রিং বসিয়ে দিয়েছি। এবার রিংয়ের উপর বাটিটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। ডিমের যে কুসুমটা রেখেছিলাম এটার উপর সামান্য পরিমাণ দুধ দিয়ে পাউরুটির উপর ব্রাশ করে দেব। ব্রাশ ছিল না, তাই আমরা নেকড়া ব্যবহার করেছি। ডিমের কুসুম ব্রাশ করে দেওয়ার পর এর উপর ছড়িয়ে দিয়েছি তিল। এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে দেখব এটা কি অবস্থায় আছে। প্রস্তুত হয়ে গেছে আমাদের পাউরুটি। খুব সুন্দর তুলতুলে এবং নরম হয়েছে। পাউরুটি বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগে না, বাড়িতে যা থাকে তা দিয়ে পাউরুটি বানানো যায়। খুব সহজ একটা রেসিপি, তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। পাউরুটি থেকে কাগজটা ছাড়িয়ে নেব। পাউরুটিতে ডিম দেওয়াতে কালারটা খুব সুন্দর এসেছে। এবং অবশ্যই চুলার জাল কিন্তু মিডিয়াম আঁচ রাখতে হবে, না হলে কিন্তু পাউরুটি পুড়ে যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।